সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে পরিসংখ্যান পার্টের আমরা সজীব রেখা কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়টা জেনে নিব। তো প্রশ্নপত্রে প্রথমে দেওয়া থাকবে শ্রেণীব্যক্তি ও গণসংখ্যা। এরপর সজীব রেখা অঙ্কনের জন্য সৃজনশীল প্রশ্নে বলা থাকবে। তো সর্বপ্রথম আমাদেরকে সজীব রেখা অঙ্কন করার জন্য নতুন একটি টেবিল তৈরি করতে হবে। সজীব রেখা শ্রেণীব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা। বিশ থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69। গণসংখ্যা 2, 8, 7, 11, 5 এগুলো আছে। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা এভাবে দিতে পারি: 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। ক্রমযোজিত গণসংখ্যা আমরা একেবারে প্রথম ক্লাসে শিখেছিলাম। 2, 2 এর সাথে 8 যোগ হবে 10, 10 এর সাথে 7 যোগ হবে 17, 17 এর সাথে 11 যোগ হবে 28, 28 এর সাথে 5 যোগ হবে 33। এটুকু মূলত টেবিল করার এই পর্যন্তই। এরপরে আমরা গ্রাফে চলে যাব। তো গ্রাফটা কিভাবে আঁকতে হবে আমরা সেই বিষয়টা দেখি। টেবিলের নিচে আমরা লিখব সকল গ্রাফ পেপারে আমরা এভাবে লিখব। আচ্ছা, এটা পরে আমি আগে গ্রাফ পেপার দেখাই কিভাবে আঁকতে হবে। তো সকল গ্রাফ পেপার
সর্বপ্রথম এই গ্রাফ পেপারের যে কোনো কর্নারে আমরা একটা ফুটা দেব, এটাকে শূন্য ধরে নিব। যে কোনো কর্নারে আমি মার্কার পেন দিয়ে লিখছি যাতে তোমরা দেখতে পারো। যেহেতু এটা গ্রাফ পেপারের ক্লাস, তাই বোর্ডে দেখানো যাচ্ছে না। এভাবে একটা এবং এইভাবে একটা টান দিতে হবে সর্বপ্রথম। এরপর আমরা উপরের বিন্দুকে x ধরব এবং এইদিকে বিন্দুকে y ধরব। তো আমরা অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের এখানে 4টি জিনিস আছে: শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা ও ক্রমযোজিত গণসংখ্যা। এখানে আমাদের দুটি জিনিস ব্যবহার হবে, এক অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ক্রমযোজিত অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা। এই দুটা দিয়ে আমরা গ্রাফ পেপার তৈরি করব। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গ্রাফ পেপারের ও ওয়াই অক্ষে ব্যবহার হবে এবং ক্রমযোজিত গণসংখ্যা ও ও এক্স অক্ষে ব্যবহার হবে। এখানে আমরা লিখে দিই অবিচ্ছিন্ন শ্রেণী, আর ওইদিকে আমরা লিখে দিব ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমি কালো পেন দিয়ে লিখি। যে কোনো গ্রাফ পেপারের ক্ষেত্রে এখানে সর্বপ্রথম হিসাব হচ্ছে 20 থেকে, অবিচ্ছিন্ন সীমা 20 থেকে 30 পর্যন্ত। তো আমরা সর্বপ্রথম এই পর্যন্ত 5 ঘর পর্যন্ত, যে কোনো গ্রাফের 5 ঘর পর্যন্ত আমরা 20 ধরে নেব। 5 ঘর থেকে 10 ঘর এখানে আমরা ধরবো 30। এখানে কিন্তু কালো একটা রেখা আছে, এখানেও কালো একটা রেখা আছে। এই রেখা থেকে এই রেখার দূরত্ব 10, এখানে 40 ধরবো আমরা, এখানে 50, এখানে 60, এখানে 70। এইগুলো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার। দেখো বন্ধুরা, এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার আমি কোনগুলা নিলাম। এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এই পাশের এগুলা যাবে। সর্বপ্রথম এটা যাবে, এরপর এভাবে এভাবে আসবে। এটা হচ্ছে গ্রাফ পেপারের নিচের অংশে, অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে নিচের অংশে এরকম হবে। আর উপরে অংশে আমরা দেখব ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ কত। সর্বোচ্চ হচ্ছে 33। তাহলে আমরা এখানে হচ্ছে 10, এখানে 20, এখানে 30, এখানে 35। আমাদের এই পর্যন্ত হলেই হবে। তো এখানে আমরা কি করব, 20-এ আমরা বাড়াবো না কোনো সংখ্যা, কিন্তু 30-এ আমাদের ক্রমিত গণসংখ্যা হচ্ছে 2। তো 30-এ আমরা আমাদের ক্রমযোজিত গণসংখ্যা যেহেতু 2, আমরা 1 ঘর 2 ঘর এখানে একটা ফুটা দিলাম 30-এ। আমরা দেখি
এখানে 40-এ 10, তাহলে আমরা এই 40-এ আমরা 10-এ একটা ফুটা দেব। এখানে 50-এ 17 ক্রমযোজিত গণের সংখ্যা, তো 50-এ এই 17 এখানে একটা ফুটা দিলাম, এবং 28, তো মানে 60-এ 20, এই হলো 28, এবং 70-এ আছে 33, 70 এখানে 30, এই 33। তো আমরা এগুলি স্কেল দিয়ে একে যেভাবে সর্বপ্রথম এই 20 থেকে যাবে, 20-এর একেবারে শূন্য থেকে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। 20 থেকে এখানে যাবে, এরপর এখানেতে এভাবে আমরা মিল করে দেব। আমরা মিল করে দিলাম। এই হচ্ছে অজীব রেখা অঙ্কন। এরপরে আমরা আরেকটা কাজ বাকি রয়েছে। এই চক কাগজে আমরা যে কোনো চিত্র যেটা অঙ্কন করেছি তা এক গড় সমান সমান এক গড় ধরেছি, এটা আমাদেরকে লিখে দিতে হবে। আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখানে এক গড় সমান সমান এক গড়েই ধরেছি। আবার ক্রমযোজিত গণসংখ্যা এখানেও আমরা এক গড় সমান সমান এক গড়েই ধরেছি। তো এখানে এটা আমাদেরকে লিখে দিতে হবে। এখানে লিখে দিতে হবে যে চক কাগজে ও ওই অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এক গড়কে এক একক ধরে এবং ও এক্স অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা এক গড়কে এক একক ধরে অঙ্কন করা হলো। এই কাজ করার পর এই লেখাটা সকল গ্রাফ পেপারে এই লেখাই প্রযোজ্য। এই লেখার পর নিচে এভাবে করে স্টেপলার মেরে দিলেই কাজ কমপ্লিট। সর্বপ্রথম এখানে অজীব রেখা অঙ্কনের জন্য টেবিল তৈরি করতে হবে। 4টা, 2টা দেওয়া থাকবে শ্রেণীবৃত্তীয় কোণ সংখ্যা। এরপরে এই লেখাটা লিখতে হবে যে কোনো গ্রাফের ক্ষেত্রে। এরপর আমরা অজীব রেখা অঙ্কনের সময় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা দ্বারা অজীব রেখা অঙ্কন করব। আমরা আগামী ক্লাসে আয়তলেখ তৈরি করা বুঝবো।